আদ্রিতার চোখে নীল ছিল নিছকই একজন চাকর। সে সারাদিন আদ্রিতার ফাই ফরমাস খেটেও ওকে সন্তুষ্ট করতে পারত না। কিছুক্ষণ পরে 2 নম্বর পর্ব আপলোড হবে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে রাখুন। এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন? এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার। কিছুক্ষণ পরে 2 নম্বর পর্ব আপলোড হবে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে রাখুন। স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো কিছুক্ষণ পরে 2 নম্বর পর্ব আপলোড হবে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয়, আর তুমি আদ্রিতা তার বাবার কথায় নীলকে বিয়ে তো করেছিল, কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী। নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল। সবাই ওকে অপমান করত। ওই বাড়িতে না ও ঠিক মতো খাবার পেত, আর না ওর কোনো আলাদা ঘর ছিল। কখনো কার্পেটের উপর ঘুমোতো, তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো। কিছুক্ষণ পরে 2 নম্বর পর্ব আপলোড হবে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে রাখুন। জায়গায় ওয়েটারের কাজও করত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান। কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফটগুলো দেখাতো, তখন লজ্জায় ওর ভিতরটা পুড়ে ছাই হয়ে যেত।